বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ দুটি হাত দিলেন, দুটি পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ আমাদের স্ত্রী দিলেন, সন্তান দিলেন। একটা সন্তানের জন্য কত মানুষ, কত দরবার, কত পীর, কত ওলিয়া উলিয়া, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যায়। অনেকে আছে দোয়া চাই, হুজুর 12টা বছর বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আল্লাহর দোয়া করে দেন যেন আল্লাহ একটা সন্তান দান করেন। অথচ না চাইতে আল্লাহ আপনার সন্তান দিলেন, আপনার স্ত্রীর কলিজা ভরে দিয়েছেন, আপনার বাবা ডাক শোনার সৌভাগ্য দান করেছেন। সেই রবের শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করব, চলার পথে সকালবেলা ঘুম ভেঙে গেল, বলবো আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ তুমি আমাদের মৃত থেকে আবার জীবন্ত করেছো। চাইলে এই ঘুমের ঘরে নিয়ে যেতে পারতে। কত মানুষকে দেখেছি ঘুম দিয়েছে, সকালবেলা আর জাগতে পারে নাই, চিরজন্মের মতো বিদায় নিতে হয়েছে। সকালবেলা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে, কলকে কলি পাখির কলকে কলিতে মুখরিত হয়েছে এই সমাজ, এই দেশে, এই বাজার ঘাটগুলো আবার জনগণে পরিপূর্ণ হয়ে গেছে, জনগণের কোলাহল বেড়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, অথচ যে মানুষটা ঘুমালো, ঘুম ভাঙলো না, ওর আর কোনোদিন এই পৃথিবীর জমিনে দেখা যাবে না। এভাবেই আমরাও একদিন চলে যাব, বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া ঘুম ভেঙে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো
নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করবেন। বিয়ে করেছেন, নামাজ আদায় করবেন। প্রেমিকা আপনার চিঠি অ্যাকসেপ্ট করেছে, নামাজ আদায় করুন। হ্যাঁ হ্যাঁ, না খবরদার, নাউজুবিল্লাহ। তারপরেও আমি এটা বললাম কিসের জন্যে? খারাপ কাজ করলেও শুকরিয়া আদায় করবেন আল্লাহর, যে আল্লাহ আপনার শক্তি দিয়েছে, অন্তত তা খারাপ কাজ করতে পারিছে। কথা কয় না? আল্লাহ যদি শক্তি না দিত, যেমন ধরেন হাত নাই, চুরি করতে পারবে জীবনে? বাইক চুরি করতে পারবে? হাত নাই তো বাইকে গিয়ার দেবে কেমনি, গ্যাস দেবে, পিক আপ ধরবে কেমনি, ঠিক না? তার মানে হাত পা যদি না থাকে তাইলে আপনি চুরিও করতে পারবেন না। তো চুরি করতে গেলেও কি করতে হবে? আল্লাহ শুকরিয়া, যে আল্লাহ তুমি আমার তৌফিক দিছাও, এই জন্য চুরি করতে পারলাম। তুমি শক্তি না দিলে চুরি করতে পারতাম না, ভিক্ষি করে খাইতে হতো। কথা কয় না? তবে চুরি করা যাবে না, এটা বোঝানোর জন্য বললাম যে খারাপ কাজ করলেও আল্লাহ তৌফিক না দিলে আপনি এই খারাপ কাজটাও করতে পারতেন না। কথা কয় না?